এক্সারসাইজ স্পেশালি বিভিন্ন টাইপের এক্সারসাইজ, সেটা অ্যারোবিক এক্সারসাইজ যেমন ওয়াকিং ইজ এ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ। ওয়াকিং নিয়েও আমরা ভিডিও বানিয়েছি, স্পেশালি কখন আপনি হাঁটবেন, কতটুকু হাঁটবেন, স্পেশালি 10,000 মিনিমাম 10,000 স্টেপস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট প্রিভেন্টস ইনফ্লেমেশন। তেমনই কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ আপনি করতে পারেন, কিছু ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করতে পারেন, কিছু ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ আপনি করতে পারেন। তো এক্সারসাইজ অল ইন অল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেমনই স্ট্রেস রিডাকশনও আপনার কিন্তু ইনফ্লেমেশন রিডিউস করতে সাহায্য করছে। আমাদের বেসিক্যালি দুটো নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। তো সেটা আমাদের কন্ট্রোলে নেই, তার জন্য এটার নাম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো আমরা ইন টুডেজ ওয়ার্ল্ড উই আর অলওয়েজ স্ট্রেস অ্যাংশিয়াস, তো তার জন্য সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি আমাদের বেশি থাকে। রাত্রির বেলা তেমন আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে। তো আমাদের আজকাল বিকজ অফ স্ট্রেসফুল লাইফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কম। তো তার জন্য এই ইমব্যালেন্স যেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কম, তার জন্য কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হচ্ছে। তো আমরা যদি এই নার্ভাস সিস্টেমে যদি ব্যালেন্স রাখতে পারি, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকের নার্ভাস সিস্টেমে যদি ব্যালেন্স রাখতে পারি, তাহলে কিন্তু বিভিন্ন রোগ ভোগ থেকে আমরা নিজেকে প্রিভেন্ট করতে পারি, ইনফ্লেমেশন, ক্রনিক ইনফ্লেমেশন প্রিভেন্ট করতে পারি। তো প্যারাসিম্প্যাথেটিক এই যে ব্যালেন্স, সেটা কিভাবে আমরা মেনটেন করতে পারবো? বাই গোয়িং ফর ভেরিয়াস ফর্ম অফ এক্সারসাইজ, স্পেশালি ব্রিদিং এক্সারসাইজ, যেমন যোগা বা প্রাণায়াম, ডিফারেন্ট টাইপ অফ ব্রিদিং এক্সারসাইজ। তো এটা করলে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম যে ইমব্যালেন্স যেটা হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিকের, সেটা আমরা ব্যালেন্সে রাখতে পারি, সেটা থেকে আমাদের ক্রনিক ইনফ্লেমেশন আমরা অনেকটাই কমাতে পারবো।